নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুনব ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জীবনী। ফুটবল ইতিহাসে এক অবিস্মরণীয় নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি শুধু একজন ফুটবলারই নন, বরং এক অনন্য প্রতিভা, অক্লান্ত পরিশ্রমের প্রতীক এবং কোটি কোটি ভক্তের প্রেরণা। তার জীবনের গল্প শুরু হয় এক ছোট্ট দ্বীপ থেকে, কিন্তু তার প্রতিভা ও অধ্যবসায় নিয়ে যায় বিশ্ব সেরা মঞ্চে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো dos Santos Aveiro জন্মগ্রহণ করেন 1985 সালের 5 ফেব্রুয়ারি পর্তুগালের মাদেইরা দ্বীপের ফুনচাল শহরে। তার বাবার নাম হোসে দিনিস আভেইরো, যিনি একজন মালি এবং স্থানীয় ফুটবল ক্লাবের কিটম্যান হিসেবে কাজ করতেন। মায়ের নাম মারিয়া ডোলোরেস, যিনি একজন রাঁধুনি ও গৃহকর্মী ছিলেন। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। শৈশব থেকেই রোনাল্ডোর জীবনে দারিদ্র্য ও কষ্ট ছিল সঙ্গে, তবে ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। তিনি ঘন্টার পর ঘন্টা রাস্তায় বা মাঠে ফুটবল খেলতেন। তার বাবা তাকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নামটি দেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ডো রিগানের প্রতি শ্রদ্ধা জানিয়ে। মাত্র 8 বছর বয়সে রোনাল্ডো স্থানীয় ফুটবল ক্লাব আন্দোরিনহাতে যোগ দেন। সেখানে তিনি দ্রুত প্রতিভার ছাপ রাখতে শুরু করেন। এরপর তিনি ন্যাশনাল ক্লাবে খেলার সুযোগ পান, কিন্তু আসল মোড় আসে যখন তিনি 12 বছর বয়সে লিসবনে চলে যান এবং স্পোর্টিং লিসবন একাডেমিতে ভর্তি হন। খুব অল্প সময়ের মধ্যেই তার প্রতিভা ফুটে ওঠে। রোনাল্ডো ছিলেন অসাধারণ গতি, ড্রিবলিং এবং শট নেয়ার ক্ষমতার অধিকারী। 2002 সালে মাত্র 17 বছর বয়সে তিনি স্পোর্টিং লিসবনের সিনিয়র দলে অভিষেক করেন। এখান থেকে শুরু হয় তার আন্তর্জাতিক ফুটবল যাত্রা। 2003 সালে এক প্রীতি ম্যাচে রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেড নজরে আসেন। স্যার অ্যালেক্স ফার্গুসন তার প্রতিভায় মুগ্ধ হয়ে রোনাল্ডোকে ইংল্যান্ডে নিয়ে আসেন। তখন তার বয়স ছিল মাত্র 18 বছর। ম্যানচেস্টার ইউনাইটেড যোগ দিয়ে তিনি 7 নম্বর জার্সি পান, যা আগে কিংবদন্তি খেলোয়াড়রা পরেছিলেন। ইউনাইটেডে খেলাকালীন তিনি 3 বার প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ, 2টি লিগ কাপ এবং 2008 সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। এছাড়া 2008 সালে তিনি প্রথমবারের মতো ব্যালন ডি'ওর অর্জন করেন। সেই সময়ে রোনাল্ডো বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি পান। 2009 সালে রোনাল্ডো বিশ্ব রেকর্ড 80 মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন। এখানে তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময় কাটান। রিয়াল মাদ্রিদে 9 বছর খেলাকালীন তিনি 4 বার চ্যাম্পিয়ন্স লিগ, 2 বার লা লিগ, 2 বার কোপা দেল রে এবং 3 বার উয়েফা সুপার কাপ জেতেন। রোনাল্ডো মাদ্রিদের হয়ে 438 ম্যাচে 450 গোল করেন, যা ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ। এই সময়ে তিনি আরও 4 বার ব্যালন ডি'ওর জয় করেন, 2013 সালে, 2014, 2016, 2017 সালে। লিওনেল মেসির সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা বিশ্ব ফুটবলকে অন্য মাত্রায় নিয়ে যায়। তাদের মধ্যে প্রতিযোগিতা ফুটবল ভক্তদের ছিল রোমাঞ্চকর। 2018 সালে রোনাল্ডো ইতালির জুভেন্টাস ক্লাবে যোগ দেন। এখানে তিনি 2 বার সিরিয়া শিরোপা জিতেন এবং নিজেকে আবারও প্রমাণ করেন। যদিও বয়স বাড়ছিল, তবুও তার ফিটনেস, গোল করা দক্ষতা এবং পরিশ্রমের মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা রাখে। 2021 সালে রোনাল্ডো আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসেন। শুরুতে তিনি গোলের ঝড় তোলেন এবং ভক্তদের মধ্যে আবারও উচ্ছ্বাস ফিরিয়ে আনেন।
তবে পরবর্তীতে ক্লাবের সাথে সম্পর্কটা কিছুটা তিক্ত হয়ে ওঠে, যার ফলে 2022 সালের শেষের দিকে তিনি ক্লাব ছেড়ে দেন। 2023 সালে রোনাল্ডো সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন। অনেকেই ভেবেছিলেন তার কেরিয়ার শেষের পথে, কিন্তু তিনি প্রমাণ করেছেন যে ফুটবলের প্রতি তার আবেগ এখনও অটুট। আল নাসরের হয়ে তিনি অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন এবং এশিয়া ফুটবলেও জনপ্রিয়তা বাড়াচ্ছেন। রোনাল্ডোর পর্তুগালের জাতীয় দলের হয়েও খেলেও অনন্য কৃতিত্ব অর্জন করেছেন। তিনি দেশের হয়ে 2004 সালে প্রথম ইউরো কাপ ফাইনালে খেলেন। যদিও তারা হেরে যায়, তবুও রোনাল্ডো চোখে পড়েন সবার। 2016 সালে তিনি পর্তুগালকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিততে সাহায্য করেন, যা দেশের ইতিহাসে প্রথম বড় আন্তর্জাতিক শিরোপা। এরপর 2019 সালে তিনি উয়েফা নেশনস লিগও জিতেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। রোনাল্ডো শুধু মাঠের খেলাতেই নয়, ব্যক্তিগত জীবনেও আলোচনায় থাকেন। তার 4 সন্তান রয়েছে। মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গে তার সম্পর্ক ব্যাপক পরিচিত। রোনাল্ডোর ফিটনেসের ব্যাপারে অত্যন্ত সচেতন এবং তিনি মদ্যপান, ধূমপান ইত্যাদি থেকে দূরে থাকেন। এছাড়া তিনি বহু দাতব্য কর্মকাণ্ডে যুক্ত। শিশুদের সাহায্যে, হাসপাতাল তৈরি, দারিদ্র দূরীকরণ ইত্যাদিতে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। 5 বার ব্যালন ডিওর জয়ী, 5 বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ 2016 ও ন্যাশনস লিগ 2019 সালে জয়ী। ইউরোপের সর্বোচ্চ গোলদাতা একাধিকবার, মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, আন্তর্জাতিক ফুটবলের সর্বাধিক গোলদাতা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জীবন কাহিনী এক সংগ্রামী পথ চলা। দারিদ্র থেকে উঠে এসে তিনি হয়েছেন বিশ্ব ফুটবলের মহাতারকা। তার অদম্য ইচ্ছাশক্তি, শৃঙ্খলা ও অধ্যবসায় তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আজ তিনি শুধু একজন খেলোয়াড় নন, বরং লক্ষ লক্ষ তরুণ তরুণীর অনুপ্রেরণা। তার নাম উচ্চারিত হয় মহত্ব, আত্মনিবেদন এবং পরিশ্রমের প্রতীক হিসাবে।